আগে আমরা দেখেছি মানুষজন অসুস্থ হয়ে পিঠে পাঁজরে ঘা হতে মরে না, সেই জন্য বেটারা কথা দোয়া ইউনুস খতম করো, পচে গেছে তারপরে দোয়া দরুদ লিয়ে তারপরে মরিছে। আর এখন কি ওই রকম ঘাও হ্যাঁ মরা আছে? আল্লাহ খালি দেখে ই ফাজলামি করছে, রাত্রি আজরাইল এসে মিটার কাটিয়ে দিয়ে চলে গেছে। মাদানি বেলর বউ আগনা পিরা ঝাড় দিয়ে করকারা তেলানি দিয়ে আসে ডাকিচ্ছে, নইমের বাপ ওঠিন, মাথা ঢোকাচ্ছে, পাও লড়িচ্ছে। তার মানে আর সে আল্লাহ আজরাইল ক্লাস্টারের ট্রেনিং দেওয়া আছে। মুন্সি মানুষ সাবধান, আল্লাহর আইনের পক্ষে যদি থাকেন কিয়ামতের দিন জান্নাতে যাবেন। তাছাড়া মানুষের আইনের পক্ষে কেউ যদি থাকে ওর বাপও জান্নাত পাবে না। এত বক্তৃতা বাংলাদেশ আর করার দরকার নাই, এখন আমরা আল্লাহর আইন চাই। এই কথা কন নাকি আপনারা? কার আইন চান? আমরা সবাই ভাই ভাই, আগামী দিনে ইসলাম চাই। হ্যাঁ কথা কন নাকি? স্লোগান মানেন, আমরা সবাই ভাই ভাই, আগামী দিনে ইসলাম চাই। কি ইসলাম ছাড়া যে কেউ মারা যাবেন, একটা ইবাদত কবুল হবে না। আপনাকে লাখ শুকরিয়া, আমি আজকে আপনাদের এই রাত্রে দিঘি দেখে আমার মাথা ঘুরে গেছে। ওই দিঘি 2-3 বছর কেউ পথ তুললে ওই কোটি কোটি টাকা আমার লাভ করবি। এত বড় মোহব্বতের গাড়ি তুই মেলামোড় দেখবেন পলেও গেছে। আমি এটা আন্দাজে করছি, বাপরে গাড়ি রে। মনে করেন যাই যখন যে দল ক্ষমতার যায়, ওই মসজিদের সভাপতি, প্রাইমারি সভাপতি, হাই স্কুলের, কলেজের, মাদ্রাসার, ইবতেদায়ী, পায়খানারও সভাপতি। হ্যাঁ কথা কর। তাহলে আমাদের প্রথম কাজ হলো আল্লাহকে রব বলে মানতে হবে, দ্বিতীয় হলো রসুলকে নেতা হিসেবে মানতে হবে। যেহেতু কবরের প্রশ্ন হবে মান রব্বুকা, তাহলে রবের ডিফিনেশন জানতে হবে। কবরের প্রশ্ন হবে অমান নাবিউকা, তোমার নেতা কে ছিল, তাহলে নেতার আদর্শ কি কি এটা মানতে হবে। ফেরাউনের বক্তৃতা করলে দেখবেন কিছু কিছু লোকের চরিত্রের সাথে ফেরাউনের মিল যায়। উনিকে কয় হুজুর ফেরাউনের ইতিহাস কোন, ওটা করলে তো আরো জটিল। ফেরাউনের বক্তৃতা করবো, মেলা মানুষের সাথে ওই ওই আদর্শ মিলে যায়, ওর আবার খালি উস উস করে। আবার রসুলের পক্ষে বক্তৃতা করব, ওরাই আবার কয় এগুলো কয়া লাগবে গা। তাহলে আমরা কি কম সেটা কয়া দে, তুই আয়। এই কোরআন কার কিতাব? এই এর মধ্যে কথা কার? কোরআনত কয় দল আছে? এই 2 দল পাকো। কোরআনত কয় দল? 2 দল। একটা কার দল? আর একটা শয়তানের অফিস আছে, মিছিল মিটিং হয়, আর শোডাউন হয়, আর দেখাই দেয় না শোডাউন করবেন কখন। তার মানে কি শয়তান গোপনে আছে, কিন্তু আল্লাহ কোরআনত কাছে এই শয়তানের কাম 2টা জাতি ট্রেনিং দিয়ে ওরই উদ্দেশ্য পৃথিবীতে হাসিল করা। শয়তানক দেখা যাবে না, কিন্তু রিমোট আছে ওর হাতত। ওই রিমোট কন্ট্রোলের মাধ্যমে মানুষ আর জিনের ভেতর থেকে ওরই খলিফা পয়দা করে। খলিফা মানে মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। আল্লাহ কোরআনের সূরা নাসে বলেছেন মিনাল জিন্নাতে ওয়ান নাস, মানুষ আর জিনের থেকে শয়তান উৎপত্তি। ধরে বলুন ঠিক কিনা? তাহলে এই জিন শয়তানের থেকে মানুষ ওয়াসওয়াসা যাতে দিতে না পারে, এই জন্য আমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ি। কিন্তু মানুষ শয়তানের থেকে বাঁচার জন্য কি পড়া লাগবে? হ্যাঁ এটা হ্যাঁ এই মরদ আছে। মানুষ শয়তানের থেকে বাঁচার জন্য নির্বাচনে ভোট দেওয়া লাগবে।
জিন শয়তানের থেকে বাঁচার জন্য আউযুবিল্লাহ বিসমিল্লাহ, আর মানুষ শয়তানের থেকে বাঁচার জন্য ভোট। এত বড় ওষুধ পৃথিবীর নেই। সবাই ভোট চায়, তাই না? আমরাও আল্লাহর আইনের পক্ষে ভোট চাবো। তুইও চা 20 বার, আমি চাবো 10 বার। কি এ দেশটা আল্লাহর দেওয়া দেশ, কথা ঠিক কিনা? এখানে লাখো মানুষ বসত করে। আমাদের ইমানদারের এত পরিধি বাংলাদেশে বেড়ে গেছে যে আজকের এই মাহফিলে কানায় কানায় ভর্তি হয়ে জান্নাতের বাগান গটিয়েছেন। দুর্গা আল্লাহ।